আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোন রাজনৈতিক দলের ছাত্র নেতৃবৃন্দের আমরা শক্ত অবস্থান দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না, কাউকে ছাড়বে না। ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করে। পুরানো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড, সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন আমরা রিভাইড করতে পারি না। এক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়। প্রতিবেদনে জাতিসংঘ বলেছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সত্যিকারের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকে ক্ষুণ্ণ করবে এবং বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশকে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে। নিবন্ধন প্রয়োজনই নাই, দল হলেই সেই ইলেকশন আগে ছিল না। বিফোর 2008 আমরা কি করেছি? আমরা ইলেকশন, আমাদের তখন নিবন্ধন আইন ছিল না। আমরা তখন বড় বড় দল বিএনপি, আওয়ামী লীগ, জামাত আমরা ইলেকশন করিনি। আমরা 91-এ করেছি, 79-এ করেছি, 86, 88 বহু ইলেকশন আছে। তখন তো রেজিস্ট্রেশন আইন ছিল না। এগুলো করে মানে রাজনৈতিকভাবে দল করার, রাজনীতি করার অধিকারকে কিন্তু বিঘ্ন ঘটানো হয়েছে। এই জন্য আমাদের কনস্টিটিউশনের সাথে এই আইনটা কন্ট্রাডিক্টরি। Really, I love you, Bangladesh Awami League very much. Best of luck, Prime Minister Sheikh Hasina. God bless you and take care. Most of the people of our country like this Prime Minister Sheikh Hasina because she is a real leader of Bangladesh and she is very talented and honesty. I am a really rich couple, but I like this Prime Minister Sheikh Hasina. At my